আমরা এখন পাশের গতিপথের আরো একটি টাইপ কিংবা ধরন নিয়ে আলোচনা করব, যাকে আমরা বলছি উঁচু স্থান হতে আনতভাবে নিক্ষিপ্ত প্রাস। সো এটা দেখতে কিছুটা এমন হবে। এর আগে আমরা যে প্রাসটি দেখেছিলাম সেটি ছিল অনুভূমিক থেকে তির্যকভাবে নিক্ষেপ করে আবার অনুভূমিকে ফিরে আসা, সেটা দেখতে কিছুটা এমন ছিল। তবে এখন আমরা আলোচনা করব এই ধরনের প্রাসের ক্ষেত্রে। তাইলে দেখো, যেহেতু আমরা এই পয়েন্ট থেকে বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করেছি, তাহলে এই পয়েন্টে বস্তুর অবশ্যই একটা আদিবেগ থাকবে, অবশ্যই একটা আদিবেগ থাকবে। সো এই বস্তুর এই পয়েন্টের আদিবেগটাকে আমরা বললাম ইউ। তাহলে আমরা জানি প্রাসের গতিপথের ক্ষেত্রে বা দ্বিমাত্রিক গতিতে প্রতিটি গতির বা বেগের কয়টা উপাংশ থাকে? দুইটা। তার মানে এই বেগের দুটো উপাংশ থাকবে, একটা থাকবে ইউ এক্স এবং আরেকটা থাকবে ইউ ওয়াই। সো তাইলে দেখো, এখন অবশ্যই এটাকে একটা নির্দিষ্ট কোণ করে ভূমির সঙ্গে আমরা নিক্ষেপ করেছিলাম, যাকে আমরা বললাম হচ্ছে থিটা। সো তাহলে ইউ এক্স এবং ইউ ওয়াই এটা হচ্ছে বস্তুর এক্স বরাবর আদিবেগ এবং ওয়াই বরাবর আদিবেগ। সো এখন যেটা আমরা যদি বের করতে চাই যে একটা নির্দিষ্ট সময়, ধরলাম যে একটি টি সেকেন্ড পরে এই পর্যায়ে বস্তুর বেগ কত, তাহলে এই ভি যদি বের করতে চাই এই পয়েন্টে, তাহলে দুটো উপাংশ থাকবে, একটা থাকবে এক্স বরাবর এবং আরেকটা থাকবে কোন বরাবর? ওয়াই বরাবর। এটা আসবে ভি এক্স, এটা আসবে ভি ওয়াই বরাবর। সো তাহলে আমরা এর ফর্মুলা আগে কি জানতাম? আমরা এর ফর্মুলা জানতাম যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে আমরা যদি বের করতে চাই ভি এক্স কতটুকু ছিল, তাহলে বলতে পারি ভি এক্স ইকুয়াল টু হবে ইউ এক্স প্লাস এ এক্স ইন্টু টি। তাহলে আবার আনুভূমিক বরাবর ত্বরণ কত? আনুভূমিক বরাবর ত্বরণ হচ্ছে 0। তাহলে ইউ এক্স সমান সমান কি বলতে পারি? যে ইউ cos থিটা। তাহলে এখানে লেখা যায় যে ভি এক্স ইকুয়াল টু ইউ cos থিটা, আগের মতোই। এবং যদি বলি ভি ওয়াই, তাহলে ভি ওয়াই সমান সমান আমরা কি বলতে পারি? দেখো, ভি ওয়াই সমান সমান আমরা বলতে পারবো যে ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, যেখানে এ ওয়াই এর ভ্যালু কত? উপর দিকে এ ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস জি, ঠিক আগের মতোই। তাহলে আমরা বলতে পারি ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জি টি। সো এইটা দাঁড়াবে আমাদের ভি ওয়াই এর মান। সো এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা কোনোভাবে এখন এইচটা বের করতে চাই তাহলে কি হবে? আচ্ছা, এইচটা বোঝার আগে আমরা আরো একবার ভিটা নিয়ে আরো একটু আলোচনা করি। দেখো, এর আগেও বলেছিলাম যে কি যখন ম্যাক্সিমাম উচ্চতায় যাবে তার আগ পর্যন্ত এই যে আদিবেগ যেটা ছিল সেটা বস্তুকে কোন দিকে উঠানো ট্রাই করবে? উপরের দিকে। তার মানে তার আগ পর্যন্ত ভি ওয়াইটা কি থাকবে? পজিটিভ থাকবে। বাট যখন সেটা একবার ভি ওয়াই এ অর্থাৎ ম্যাক্সিমাম উচ্চতায় পৌঁছে যাবে, এরপর থেকে কিন্তু ভিটা কি হবে? কমতে থাকবে। অর্থাৎ যদি এই পয়েন্টের ভি ওয়াই বের করতে চাই, তাহলে এখানে একটা ভি পাবো, এখানে পাবো ভি এক্স, ভি ওয়াই কাজ করবে নিচের দিকে। দেখো, আগে ভি ওয়াই উপরের দিকে কাজ করতো, সেটা ছিল পজিটিভ, এখানে নিচের দিকে কাজ করতে সেটা হবে নেগেটিভ। যদি আমরা এই পয়েন্টে বের করতে চাই, তারাও কি হবে? এইখানে থাকবে একটা ভি, এই বরাবর থাকবে ভি এক্স, এই বরাবর কি থাকবে? ভি ওয়াই। তাহলে আবার ভি ওয়াইটা কোন বরাবর কাজ করতেছে? নিচের দিকে। তার মানে এখানে ভি এর ভ্যালু কি হবে? নেগেটিভ। তার মানে আমরা যখন ভি ওয়াইটা বের করব, এই টিটা যখন সর্বোচ্চ উচ্চতার পরের সময় হবে, তখন সেখানে ভি ওয়াই এর মানটা কি হবে? সবসময় সেটা নেগেটিভ আসবে। সো এইবার আসি যে এইচ এর কথায়। সো এইচ এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম? দেখো, যে বস্তুটা কিন্তু আমরা এইখান থেকে নিক্ষেপ করেছিলাম এবং আলটিমেটলি বস্তুটা পড়েছে কোথায়? বস্তুটা কিন্তু ভূমিতে ফিরে এসছে। তো আমরা জানি যে কোনো বস্তু যদি ওয়াই বরাবর উপরের দিকে ওঠে, তাহলে তার সরণটা কি হয়? ওয়াই অ্যাক্সিস হবে পজিটিভ দিকে, এবং যদি নিচের দিকে নেমে যায় তাহলে সেটা কি হবে? নেগেটিভ। তো তাইলে আসো, আমরা যদি এটাকে নিক্ষিপ্ত বস্তুর মতনই কনসিডার করি, তাহলে এটাকে কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমরা জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে যদি আমরা এইচ বরাবর অতিক্রান্ত দূরত্ব বা ওয়াই বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে কি আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, যাকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন দেখো, মজার বিষয় হচ্ছে এটা, যখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে যখন আমরা ওয়াই বের করতে চাবো, তাহলে এই ওয়াইটা কোন ওয়াই আসবে? ঠিক এই পয়েন্ট থেকে কতটুকু উপরে উঠবে সেটা আসবে এই ওয়াই এর মান। তবে এখন দেখো, যে যেই উচ্চতায় আছে এই উচ্চতাটা অনুভূমিক বরাবর এরকম আসবে না একটা?
তো তাহলে দেখবা যে যখন আমরা ওয়াই অ্যাক্সিসটা উপরের দিকে আসবে, অর্থাৎ যখন সময়টা এখান থেকে এর মাঝে থাকবে, তখন আমরা এখানে ক্যালকুলেশন করলে ওয়াই এর যে মানটা পাবো সেই মানটা পাবো পজিটিভ মান। কি পাবো? মানটা পাবো পজিটিভ মান। বাট যখনই এই যে আমাদের যে আনত যে তলটা আছে এই তলের নিচে চলে আসবে, অর্থাৎ সময়টা মনে করো যে এইখানে চলে আসলো, তখনই আমাদের এইচটা কি হবে? এইচটা তখন নেগেটিভ হওয়া শুরু করবে। এই পয়েন্টে কি হবে? এইচ হবে নেগেটিভ। এই পয়েন্টে এইচ কি হবে? এইচ হবে নেগেটিভ। বাট উপরের দিকে যদি বলি যে এই পয়েন্টে এইচ কত, এখানে এইচ কিন্তু হবে পজিটিভ। এইখানে কি হবে? এইখানে এইচ হবে পজিটিভ। অর্থাৎ যে ওয়াই এর যে মান, এখানে এইচ দ্বারা বুঝাচ্ছি ওয়াই এর যে মান, এখানে ওয়াই এর মান পজিটিভ হবে, এখানে ওয়াই এর মান পজিটিভ হবে। বাট যখনই এই সময়টা আমাদের এই লাইনের আনত লাইনের নিচে নেমে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? বা অনুভূমিক লাইনের নিচে নেমে যাবে, তখন সেটা আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মাইনাস, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এটা বের করলে ওয়াই এর ভ্যালুটা আমাদের আসবে নেগেটিভ। তার মানে এই ধরনের গতিপথের ক্ষেত্রে আমাদের ওয়াই এর ভ্যালুটা ডিপেন্ড করবে সময়ের উপরে। সময়টা যদি অনুভূমিকের আগে হয় তাহলে এই সম্পূর্ণ জায়গাতে ওয়াইটা পজিটিভ আসবে, এবং যদি সময়টা অনুভূমিকটা পার করে নিচের দিকে আসা শুরু করে, এখানে এইচটা নেগেটিভ আসবে। তার মানে ওয়াই এর মান পজিটিভ কিংবা নেগেটিভ দুটোই হতে পারে, আমাদেরকে এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। সো এখন যেহেতু উলম্বিক দূরত্ব পেয়ে গিয়েছি, তাহলে এক্স দূরত্ব আমরা বের করতে পারি। তাহলে অনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে? আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস বরাবর অনুভূমিক দূরত্বকে আমরা কি বলবো? এক্স ইকুয়াল টু, এখানে আদিবেগটা কত হবে? ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার। তাহলে এ এক্স বরাবর এর ত্বরণ কত? 0। তাহলে আমরা লিখতে পারি ইউ কস থিটা ইন্টু টি। অর্থাৎ এর আগের যা আনুভূমিক বরাবর আমরা দূরত্ব দেখেছিলাম, এখানকার ফর্মুলারে কোনো পার্থক্য নাই। তবে শুধুমাত্র পার্থক্য কোথায়? ওয়াই। আবারও বলছি কোথায়? ওয়াই এ। যখন সময়টা এই অনুভূমিক লাইনের উপরে থাকবে তখন ওয়াই এর ভ্যালুটা আসবে পজিটিভ, এবং যখন এর নিচে নেমে যাবে তখন সেটা হবে নেগেটিভ।